আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমি নিয়েছি খেসারির ডাল হাফ কাপ। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিব এবং এখানে আমি নিয়েছি 3টা মরিচ, 3 কোয়া রসুন, একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে দেখতে পেয়েছেন নাগা মরিচও ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন, তবে এই ডালটায় ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি, লবণ যাবে স্বাদ মতো। হাফ টিস্পুন হলুদ আমি এখানে ব্যবহার করেছি। ডালটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিব, সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে এরপরে এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটায় বেটে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করতে হলে একটু বেশি পরিমাণ পানি দিয়েই ব্লেন্ড করতে হবে, তবে একটু এরকম মিহি পেস্ট করে নিতে হবে। এখানে এবার দেখিয়ে দিচ্ছি আমি করলা পাতা। করলা পাতা আমি ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি, 3 টেবিল স্পুন তেল ব্যবহার করেছি। এবার 4 কোয়া রসুন আমি এখানে নিয়ে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি নাগা মরিচ যেহেতু দিয়েছি তাই শুকনো মরিচটা আমি এখানে ব্যবহার করছি না। রসুনটাকে বাদামি করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দিয়েছি। বাটা ডাল দিয়ে এবার একটু রসুনের সাথে হালকা ভেজে নিচ্ছি। এরপরে আমি পাটা ধুয়ে নেওয়া যে পানিটা, আমি সেটাকে প্রথমে কিছুটা পানি দিয়ে ডালের সাথে মিশিয়ে নিব এবং ডালটা একটু কষিয়ে নিয়ে বাকি পানিটাও আমি এখানে দিয়ে দিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। ডালটায় পানিটা দিয়ে নিয়ে যখন বলক হয়ে আসবে তখন আমি বাকি উপকরণ দিব। এর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি। ডালটা এভাবে যখনই খুব ভালো মতন বলক উঠে আসবে তখনই আমি করলা পাতাগুলো দিয়ে দেব। করলা পাতাগুলো দিয়ে ডালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করব। তবে এটাকে ঢেকে জাল করব না, তাহলে করলা পাতার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। কালারটা একদমই সবুজ থাকে যখন আমি ডালটা রান্না করি। তৈরি করে ফেলেছি খেসারির ডাল দিয়ে করলা পাতা। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।